আচ্ছা, আপনারও কি এটাই মনে হয় আমাদের ফ্ল্যাট ও বাড়ির নর্থ ইস্ট মানে ঈশান কোণে ঠাকুর থাকা উচিত বা ঠাকুর ঘর হওয়া উচিত? আমি রাস্তাঘাটে চলতে এবং আমার অনেক ফ্রেন্ড ফ্যামিলি এবং অনেক ক্লায়েন্টের মুখে আমি এটাই শুনি, বাড়ির নর্থ ইস্ট মানে ঈশান কোণে তো ঠাকুর থাকা উচিত বা ঠাকুর ঘর হওয়া উচিত। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি আপনারা এটা কোথা থেকে শুনেছেন, তারা আমাকে বলে হয় কোনো মানুষের কাছ থেকে শুনেছি, নইলে কোনো ঠাকুর মশাই বা কোনো পণ্ডিতজি এসে আমাদেরকে এটাই বলেছে। যদি আপনারও এটাই মনে হয় যে আপনার ফ্ল্যাট ও বাড়ির নর্থ ইস্টে বা ঈশান কোণে ঠাকুর থাকা উচিত বা ঠাকুর ঘর হওয়া উচিত, আর আপনি এটা জেনেই আপনার ফ্ল্যাট ও বাড়ির নর্থ ইস্টে ঠাকুর ঘর করেছেন বা ঠাকুর রেখেছেন, তো আপনার এটা অবশ্যই জানা উচিত যে আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তো আপনার ফ্ল্যাট ও বাড়ির নর্থ ইস্ট বা ঈশান কোণে কি থাকা উচিত? যদি আপনি ঠাকুর রেখেওছেন তো কোন ঠাকুর রাখলে আপনি অনেক উপকৃত হবেন এবং কোন ঠাকুর রাখলে আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, এই সব কিছু বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুব ডিটেলসে আলোচনা করব। তাই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। বেশিরভাগ মানুষই এটা জানে নর্থ ইস্ট বা ঈশান কোণে ঠাকুর থাকা উচিত অথবা ঠাকুর ঘর হওয়া উচিত। এই জেনে তাদের ফ্ল্যাট ও বাড়ির নর্থ ইস্টে তারা ঠাকুর ঘর করে দেয় বা ঠাকুর রেখে দেয়। তারপর তারা অনেক সমস্যার সম্মুখীন হয় এবং তাদেরকে অনেক ডিস্টারবেন্সের মধ্যেও পড়ে যেতে হয়। আপনারা যদি এই সিম্বলটা দেখে থাকেন তো দেখবেন একটা প্লটের নর্থ ইস্টে বাস্তুপুরুষের মাথা থাকে এবং সাউথ ওয়েস্টে বাস্তুপুরুষের পা থাকে এবং সাউথ ইস্ট ও নর্থ ওয়েস্টে বাস্তুপুরুষের দুটো হাঁটু থাকে। এইভাবে একটা প্রপার্টিতে বাস্তুপুরুষ বা বাস্তুর নির্মাণ হয়। যেহেতু নর্থ ইস্ট বা ঈশান কোণে বাস্তুপুরুষের মাথা থাকে, সেই জন্য নর্থ ইস্টই সেই প্রপার্টিতে থাকা মানুষদের মাইন্ডকে কন্ট্রোল করে। এটা বলতে পারেন একটা প্রপার্টির নর্থ ইস্ট বা ঈশান কোণে যা কিছু থাকে সেটা সেখানে থাকা মানুষদের মাইন্ড ও চিন্তাধারায় সেইগুলোই চলতে থাকে। তাই নর্থ ইস্ট বা ঈশান কোণে যদি আমরা আমাদের ফ্ল্যাট ও বাড়িতে ঠাকুর ঘর করি বা ঠাকুর রাখার স্থান করি এবং নানান রকমের দেবদেবীর ছবি ও মূর্তি রেখে সেই জায়গা ভরে দিই, তখন এই নানান ঠাকুরের মূর্তির নানান এনার্জির কারণে সেখানে থাকা মানুষরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনেকে তো আবার ডিপ্রেশনেরও শিকার হয়ে যায়। এছাড়া অনেকে তো এখানে ঠাকুর রাখার স্থান বা ঠাকুর ঘর বলে মা কালীর মূর্তি বা পিকচার বা মা দুর্গার মূর্তি বা পিকচার এনে রেখে দেয়। তারপর তাদের মাথা গরম থাকে, হাইপার টেনশন হয়ে যায়, ঝগড়া অশান্তি হয় এবং আমি এরকমও দেখেছি যে কোনো মানুষ এই কারণে তাদের মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলেছে। তাহলে আপনার প্রপার্টি নর্থ ইস্ট বা ঈশান কোণে আপনি এমন কি রাখবেন যাতে আপনি অনেক লাভবান হন বা উপকৃত হন, সেটা এবার আপনাদেরকে বলি। ঈশান কোণ বা নর্থ ইস্ট মানে যেখানে বাস্তুপুরুষের মাথা থাকে, আর সেখানে আমরা যা কিছু রাখি সেটাই আমাদের চিন্তাধারা ও মাইন্ডের মধ্যে এক্সিকিউট হয়। তাই আমরা যদি আমাদের প্রপার্টির নর্থ ইস্ট একদম ফাঁকা রাখি তাহলে আমাদের মাইন্ড একদম ক্লিয়ার থাকবে। আর ওখানে বসে যদি আমরা মেডিটেশন করি বা ধ্যান করি তাহলে তো খুবই ভালো হয়। এছাড়া আপনারা যদি একটা খুব সুন্দর গণেশের মূর্তি বা পিকচার ওখানে রাখেন তাহলে আপনি দূরেন্দেশী হতে পারেন এবং আপনার গোলস বা টার্গেট পূরণ করার জন্য যে ভিশন দরকার, যে ক্লিয়ারিটি দরকার, সেটা আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। এছাড়া আপনি নর্থ ইস্টে ওমের একটা খুব সুন্দর পিকচার বানিয়ে রাখতে পারেন, শ্রীমদ্ ভাগবত গীতা রাখতে পারেন এবং আপনার ইষ্টদেবের একটা পিকচার ফ্রেম করে ওখানে রাখতে পারেন।
তাতে আপনারা অনেক অনেক লাভবান হবেন এবং এতে আপনারা মাইন্ড ক্ল্যারিটি, পজিটিভ ও বেটার থিঙ্কিংও পেতে পারেন। তাই এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি সঠিকটা জানেন। আপনার প্রপার্টি নর্থ ইস্ট বা ঈশান কোণ, মন্দির করার বা ঠাকুর রাখার জায়গা নয়। এটা মাইন্ড ক্ল্যারিটি অথবা পজিটিভ থিঙ্কিং বা বেটার থিঙ্কিং এর জায়গা। কিন্তু ঈশান কোণে ঠাকুর রাখবেন না বা মন্দির করবেন না। তাহলে কোথায় করবেন? যেখানে আপনারা অনেক লাভবান হন বা উপকৃত হন। এবার সেটাই আপনাদেরকে বলি। ঠাকুর রাখা বা ঠাকুর ঘর করা সব থেকে ভালো জায়গা আমাদের প্রপার্টিতে। ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম, এই দুই জায়গায় থাকা ঠাকুর বা ঠাকুর ঘর সেখানে থাকা মানুষদেরকে খুব ভালো প্রভাব দেয় এবং তাদের ইচ্ছাও পূরণ করে। কোন ঠাকুরের মূর্তি বা পিকচার কোন জায়গায় থাকলে আপনি অনেক লাভবান হবেন এবং কোন ঠাকুরের মূর্তি কোথায় থাকলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন, এই সব কিছুই জানতে অ্যাডভান্স বাস্তু কলকাতায় গিয়ে দেবদেবী নিয়ে নানান ভিডিও আছে, সেইগুলো আপনারা দেখুন। এতে আপনারা অনেক নলেজ গেইন করতে পারবেন। এরকম ধরনেরই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অ্যাডভান্স বাস্তু কলকাতার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করুন, লাইক করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের মতন করে বাঁচুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।